সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী। তো চলে আসলাম একদম বর্ডার ব্রিজ এরিয়াতে। তো এইখানে দেখতে পাচ্ছেন মাত্র 5টি পরিবার রয়েছে। তো ওই আমার বাইক দিয়ে চলে এসেছি। 5টি পরিবার, বাংলাদেশের শেষ সীমা। এই যে আবহাওয়া দেখতে পাচ্ছেন, এইগুলো বাংলাদেশের গরু ছাগল। আর ওই দিক দিয়ে যদি দেখে উঁচু যে পাহাড়গুলো আছে, এদিক এইগুলো পড়ছে আপনার ইন্ডিয়ান। দাদা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার ইন্ডিয়ার ওই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো ভবানীপুর পড়ছে, ইন্ডিয়া ভবানীপুর, বাংলাদেশ ভবানীপুর। আর ওই পূর্ব পাশে ওইটাও ভবানীপুরে পড়ছে। ও, এই দিক দিয়ে কি লোকজন থাকে এরকম? ওই দিক দিয়ে মনে করে ওই পাহাড়ের নিচে লোকজন থাকে। ওই পাহাড়ের নিচে বসবাস। তোমরা কি ওইখানে যাও? আমরা আত্মীয় আছে, স্বজন আছে, কোনো বিশেষ যাই বিশেষ প্রয়োজন হলে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, যদি তোমাদের কোনো ইমার্জেন্সি রুগী থাকে, হ্যাঁ, তখন তোমরা কি করো বা তাদেরকে কিভাবে নিয়ে যাও? এমার্জেন্সি রোগী থাকলে আমরা কান্দ করে নিয়ে যাই বটতলা পর্যন্ত। কান্দ করে নিয়ে যাও? কান্দ করে নিয়ে যাই, মনে করো একটা মাছাং বানায়, চাঙ্গা বানায়। হ্যাঁ, আপনারা তো দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাঘাটের অবস্থা আমাদের কষ্ট হয়েছে। মনে করো ঠেলা গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আছে না। আর এই যে বাচ্চাদেরকে যে তোমরা টিকা দাও, এই টিকাটা কোন জায়গায় দাও বা কিভাবে দাও? টিকা দেই আমরা যে নুলোপাড়া যে বুটসুকুল আছে না। হ্যাঁ, এটা তো অনেক দূরে। হ্যাঁ, হাইটে যাইতে হয়। হাইটে যাইতে হয়। তোমরা খবরটা কিভাবে পাও? যে খবর মনে করো ওনার কাছে আমরা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বার অনুসারে যাও নাকি? তো প্রিয় দর্শক, দাদার মুখ থেকে শুনলাম যে আমাদের পাহাড়ি অঞ্চলের একদম জিরো পয়েন্টের যে অবস্থা, সেই অবস্থা থেকে তারা কিভাবে স্বাস্থ্যসেবা পায় বা তারা কিভাবে যায়। ওই দিক দিয়ে একটি অবাক করার মতো বিষয় হচ্ছে যে এই দেখছেন আপনারা একটি ধুন্দলের বাগান, অনেক সুন্দর এবং চমৎকার করেছে। তো ওই পরিবেষ্টিত করে একদম ন্যাচারাল, যেটা এখানে তারা কোনো কিছুই, এই যে তাবিজ বলেন বা বিষ বলেন, কীটনাশক বলেন, কোনো কিছুই দেয় নাই। তো তারা এইভাবেই করেছে। তো সেই পাশে আবার একটু দেখে নেই যে এই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া, আবার এই পাশে এই যে এই শুরু রাস্তাটা, এখান দিয়ে একটু শুরু চলে এসেছে। ওই আমরা মানচিত্রের মধ্যে জিগজাগ যে একটা চিহ্ন দেখতে পাই, এই জিগজাগ ধরেই আমরা চলে এসেছি। আর এই দিক দিয়েও ইন্ডিয়া। তো সব মিলে আমার সাথে আছে রাজন ভাই। উনি একদম প্রত্যন্ত অঞ্চলে এসে কৃষকদের সাথে, প্রান্তিক কৃষকদের সাথে কথা বলেন, তারা কিভাবে কৃষিকাজ করবে বা কৃষিকাজ থেকে করে তারা কিভাবে তাদের জীবন চালাবে, তাদের পরিবার চালাবে। হ্যাঁ, তো ওই রকমভাবেই তারা সাধারণত খোঁজখবর নিয়ে থাকেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ, যবে থেকে চাকরিতে যোগদান করেছেন তবে থেকেই এই ধরনের খোঁজখবর উনি নিয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এভাবেই ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো আমাদের ওই ভিডিওগুলো। তো সবার সুস্বাস্থ্য কামনায় এখানে রাখছি। আল্লাহ হাফেজ।